শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে, কিন্তু তারা প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পরে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগানের বিরোধী নই, কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে, আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধানকল্পে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই। বরঞ্চ জামায়াতে ইসলামীর কার্যক্রম হিসাবে আপনারা ছাত্রদেরকে, ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পায়তারা চালাচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা সম্মানের আসনে আসীন হয়েছেন। আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন। আপনারা কোনো দলের নয়। যারা ডাকসুতে বসেছেন, আপনাদের নিয়োগদাতা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয়। যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা জামায়াত ইসলামী, আপনাদের অর্থর যোগানদাতা ইবনে সিনা, তাহলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ডাকসু ভবনে বসিয়েছে, আবার আপনাদের ডাকসু ভবন থেকে টেনে হিচড়ে আপনাদেরকে আবার জনতার কাতারে নিয়ে আসবে। আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাব জেলে রাখা হয়েছে। আমরা বৈষম্যমূলক কোনো রাষ্ট্র চাই না। বিচারালয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন, আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন, প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে। আপনারা এসি বাসে চলাফেরা করবেন, আর আমার অন্য কয়েদি ভাইয়েরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রিজন ভ্যানে না কুচু করে রাখে। আপনাদের কোথায় এত দম্ভ? আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো, সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে ইনশাআল্লাহ আমরা থাকব, যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন। কারণ আপনাদের কিছু অফিসার আমাদের ভাইদেরকে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন রেখেছে। আমরা ইলিয়াস আলীর গুমের ঘটনা জানি। আমরা অসংখ্য গুমের বাংলাদেশে সাক্ষী হয়ে রয়েছি, কিন্তু এই গুমের সাক্ষী হিসাবে আমরা সাক্ষ্য দিব। যদি আপনার বিচার থেকে পিছপা হয়ে আসেন, তাহলে আপনারা জনতার মুখোমুখি হতে বাধ্য হবেন। এজন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো, আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই। প্রসিকিউটরের যে মামলা হয়েছে, সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয়, আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে। এবং আমরা এখনো ডিজিএফআই নামক যে সংস্থাটা রয়েছে, এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে। আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে ডিজিএফআইকে সংস্কার করতে হবে, কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। এই জন্য আগামী ইলেকশনে, অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে। ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন পার্সন দেওয়া হয়েছে, জামায়াত ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে, বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে। নতুন করে নব্য গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে, ছোটন গ্যাং, সেখান থেকেও নাকি একজন হয়েছে। বাংলাদেশে কোনো ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে। জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। এবং আমরা শাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম, আপনি শাপলা কেন দিবেন না? 3 ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম।
চুপ করে বসে আছে, বোবার না আসে কোনো কথা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। জিজ্ঞাসা করলাম, আপনি যে প্রতীকের অ্যানালিস্ট গুলা করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন? কোনো উত্তর নাই। বললাম যে আপনি শাপলা দিবেন না, কোন নীতিমালার ভিত্তিতে? উত্তর নাই। বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে 1 কোটি মৃত ভোটার রয়েছে, আপনি কবে তাদেরকে বের করবেন? উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে, আপনি কি করবেন? বলল উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলা রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন? বলে উত্তর নাই। তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে। একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে, বলে তোমরা সবাই কোরআনের শপথ করো, ইসলামের শপথ করো, তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফিরাবে না, জনগণের জন্য কাজ করবে। তো এই যদি হয় বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে? বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর গণতন্ত্রের কথা বলেছে, তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে, জিয়া ফ্যামিলি আসবে, জিয়া ফ্যামিলি চলে যাবে, শেখ ফ্যামিলি আসবে। আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি না।